সাকিব ভাই, এটা হলো ওই যে ভিডিও করার প্ল্যানের মধ্যে প্রথম ভিডিও, যেটা আমি আপনাকে একটা বলতে পারেন হেল্প অথবা দিক নির্দেশনার জন্য ভিডিওটা করতেছি আপনার। একেবারে মাইক্রোফোনের স্ট্যান্ড ট্যান্ডে সেট আপ করে আপনার স্ক্রিন রেকর্ড করে। আচ্ছা যাক, প্রথম আমি একটা আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের একটা ওয়েবসাইট দেখাই। এই যেমন এটা হলো, আমি একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, এই পুরো ওয়েবসাইটের ডিজাইন আমি করছিলাম। এবং এখানে যত আর্টিকেল দেখবেন, এই যে যত টেস্টিমোনিয়াল দেখবেন, সব কিছু মানে এ টু জেড কমপ্লিটলি আমার করা, তার শুধু ডোমেন এবং হোস্টিং। তো এখানে দেখেন পার্সোনাল ব্র্যান্ডিং, তার নাম হলো সিমোনে ক্যাস্টেলো, এটা তার মূল নাম, কিন্তু ডোমেনের সাথে সে এমএলও লাগাইছে। এখানে দেখেন এমএলও। তো এমএলওটা কি? এমএলওটা হলো তার প্রফেশনাল ডেজিগনেশন, মানে সে মর্গেজ লোন অরিজিনেটর অথবা অফিসার হিসেবে কাউন্ট করে ইউএসএতে, যেটাকে সংক্ষিপ্তভাবে এমএলও বলে। তো এখন তার নাম দিয়ে সে কি করে, ওয়েবসাইটটা তাকে বানা দিছে, সে তার রিলেটেড যত কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড দিলে সে ব্লগ নিকে, যেমন এই যে যারা নিউ হোম মর্গেজ লোন সম্পর্কে জানতে চায় তারা এইখানে এসে আর্টিকেলটা পড়বে। এরকম প্রচুর পরিমাণ এখানে আর্টিকেল আছে, এই আর্টিকেলগুলো আমি লিখে দিছি তাকে। তারপরে অ্যাবাউট আস, তার সম্পর্কে জানবে। এই যে সে লিখতেছে, এই তো ওয়েলকাম টু সেমিনা ক্যাস্টোলা এমএলও, মানে আপনার এখানে এসে সে একটা কল টু অ্যাকশন দিছে। পার্সোনাল ব্র্যান্ডিংয়ে সে আপনার ইনকাম করতেছে কি দিয়ে, সে ক্লায়েন্ট সংগ্রহ করতেছে। এটা হলো তার একটা ক্লায়েন্ট লিড বলে, যেটাকে লিড কালেক্ট করা। সাধারণত কোনো ওয়েবসাইটে যখন ইনকামের সোর্স অ্যাড করা হয় সেটাকে বলে দেয় ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় মনিটাইজেশন। তো এই মনিটাইজেশনটা বিভিন্ন ওয়েতে হতে পারে, যেমন প্রথমে হলো লিড কালেক্ট করা, কেউ এখানে অ্যাড দিয়ে অ্যাডের উপর একটা ইনকাম করে ওইটা। আবার কেউ এখানে ওই যে আপনার আমাজনের সাইট হলে প্রোডাক্টগুলো অ্যাড করে। বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি কিছু সাইট হয়, বিভিন্ন প্রোডাক্ট এখানে অ্যাড করে কমিশন, অ্যাফিলিয়েট কমিশন আর্ন করে। এক কথায় হলো, একটা ওয়েবসাইট দিয়ে যখন আপনার কোনো একটা ব্যক্তি ইনকাম করবে সেটাকে মনিটাইজেশন বলে। মানে বিভিন্ন ধরনের মনিটাইজেশনের এক আপনার স্টেপগুলো সে ফলো করে। তো এখানে আমার ক্লায়েন্টের মনিটাইজেশনটা কী ছিল, কি সে লিড কালেক্ট করতো। লিড বলতে সে ওই যে মর্গেজ লোন যে সে প্রোভাইড করে, ওই যে এরকম যারা আপনার নিত কী বলে বাসার জন্য মর্গেজ লোন নিত, তাদের একজন আপনার প্রতিনিধি হিসাবে সে ব্যাংকে হেল্প করে তাদেরকে লোনটা নিয়ে দিত, এই জন্য লিড করে। তো এখানে দেখেন মাঝে মাঝে এই যে কন্টাক্ট আস, মিট দ্য অ্যাডভাইজর, গেট অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করলে ওই তার মনিটাইজেশন লিঙ্ক এটাতে চলে যাচ্ছে। এখন বলতে পারেন এখানে এটা লুট হয় না, কারণ এটা হলো সে শুধুমাত্র ইউএস থেকে যারা ওপেন করবে তাদের এখানে হবে কি বলতে ওপেন হবে, এখানে বিভিন্ন ধরনের তার ডাটাগুলো দিবে, সে তাকে কল করে তার অ্যাপয়েন্টমেন্টে সে নিয়ে নিবে। তো এইটা হলো মনিটাইজেশন। তার মানে একটা পার্সোনাল ওয়েবসাইট, কিন্তু সাথে সে এমএলও লাগাই দিয়ে এটা বোঝাচ্ছে, মানে কি আমি এই কাজ করি। তো এখানে রিসোর্স বিভিন্ন ধরনের সে মর্গেজ ক্যালকুলেটর দিছে, এইগুলো আমি করছি। আপনি যে বলেন মানে মানে এনাম ভাই এই মানে 50,000 টাকা একটু বেশ দেখেন, এখানে আর্টিকেলটা আমি লিখছি, ভিডিওগুলো আমি বানাইছি, আমি আপনাকে দেখাবো, ওর কাছ থেকে জানিছি। দেখেন এই আর্টিকেলগুলো আমি লিখছি এখানে, ইভেন ক্যালকুলেটর বানাই দিছি, আপনি দেখবেন আমি আপনাকে দেখাই। ইভেন আমি কোড নিয়ে তাকে বিভিন্ন ধরনের ক্যালকুলেটর পর্যন্ত এখানে বানাই দিছি, যে না কেউ এসে ক্যালকুলেটরটা ইউজ করতে পারে। যেমন কারো লোন অ্যামাউন্ট মনে করেন ধরুন একটা, সেই এখন সে $2 লাখ লোন নিতে যাচ্ছে, ইন্টারেস্ট রেট মনে করেন ধরেন 10%, লং টার্ম আপনার কত বছরের জন্য, 5 বছরের জন্য। তাহলে তাকে ক্যালকুলেট করে মান্থলি কত পেমেন্ট করতে হবে সেটা এখানে চলে আসছে। এটা কিন্তু আমি করে দিছি। এটা অবশ্যই তার আমার একটা ছিল রিমোট জব, বলছিলাম যে এইটার কথা পরবর্তী। এটা আসলে এই শেখ হাসিনা যাওয়ার সময় নেট বন্ধ ছিল, তো ওর সাথে আমার ডিসকানেক্ট হয়ে গেছিলো, সেজন্য এখন আপাতত সে কাজটা বন্ধ রাখছে। তারপর কন্ট্যাক্ট আসের মধ্যে একটা কন্ট্যাক্ট পেজের মধ্যে সে বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো রাখতো, এবং তার এখানে অ্যাড্রেসটা রাখতো। হোমের মধ্যে সে বিভিন্ন ধরনের মেন আর্টিকেলগুলো রাখছে। একটা ক্লায়েন্ট মানে যারা হোম লোন নিবে, মর্গেজ লোন নিবে, তাদের কি কি জানে এগুলো সেখানে দেখেন। মনিটাইজেশন একটা সে নাম্বার দিছে, এই নাম্বার সে কল করে মানুষ তার সাথে কথা বলে, এটা একটা মনিটাইজেশনের ওয়ে। মানে মনিটাইজেশন বলতে ইনকামের ওয়ে, মানে সোজা বাংলায়। তারপরে সেইখানে আপনার কল টু অ্যাকশন দিছে, যাতে আমি ক্লিক করি, ওই যে বললাম সেখানে তাদের ডাটা কালেক্ট করে ওই
এখানেও তাদের নাম, তাদের অ্যাড্রেস, তাদের এগুলা যখন পূরণ করে তার একটা ডাটাবেসে চলে যায়, ওখান থেকে সে বসে বসে কল করে তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে নেয়। এটা হলো আপনার মনিটাইজেশনের সিস্টেম। তো এখন তারপরে কি এখানে লোন প্রোগ্রাম, বিভিন্ন ধরনের লোন প্রোগ্রামগুলো এখানে সে লিখছে। আপনার এফএকিউ রাখছে, এফএকিউর সংক্ষিপ্ত রূপ। তো এটা হলো ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, মানে তার নিশ অনুযায়ী বর্তমানে কি কি মানুষ কোয়েশ্চেন করতে পারে, এই জিনিসগুলো এখানে আছে আপনার। তো রিসোর্স রাখছে সে, এটা একটা ব্লগ সেকশন রাখছে একটা, সমস্ত ব্লগগুলো এখানে লিখছে আপনার। এই যে ব্লগ দেখছেন, এই ব্লগগুলো এগুলো সব আমার লেখা এখানে ব্লগগুলো। ইভেন ছবি তো বিষয় এই জিনিসগুলো আমি করে দিছি তাকে আপনার ইয়াতে। এই যে দেখেন পুরাপুরি আপনার কমপ্লিট, অনেক বড় আর্টিকেল এগুলা। আমি $800 করে সার্চ করতাম, আমি আপনাকে দেখাবো প্রুফটা। এই ইয়াতে দেখেন এখানে অলরেডি ডিজাইন বাই এনামুল হক। আপনি যখন এটি ক্লিক করবেন এখানে দেখতেছেন এটা হলো আমার ওয়েবসাইট, যে আমার ওয়েবসাইট আপনার। এটা এখনও আমি পুরোপুরি ডিজাইন করি না, ডিজাইন করা হয় না আমার, এনামুল হক। তো যাক, আপনাকে যেটা বলতেছি, এটা হলো একটা পার্সোনাল একটা ওয়েবসাইট। তার যে প্রফেশন আছে, প্রফেশনের উপর ভিত্তি করে সে ওয়েবসাইটটা বানাইছে গেল। এখন আপনাকে একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট দেখায়, যেমন মনে করেন ধরেন এই, আমার এই মুহূর্তে নাম আসতেছে না কেন, যেমন এই, আচ্ছা আমি আরেকটা ব্রাউজারে যাই, এখানে থাকবে এই যেমন আমাজন নিয়ে এরকম ওয়েবসাইট আমি আপনাকে দেখাচ্ছি। ক্লাসিক ফর্ক, এটা হলো একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট। তবে এই অ্যাফিলিয়েট ওয়েবসাইট সে মনিটাইজেশন রাখছে কি দুইটা, একটা অ্যাডের মাধ্যমে ইনকাম করে, আর একটা হলো আমাজনের প্রোডাক্ট সেল করে ইনকাম করে। যেমন সে এইটা একটা ওয়েবসাইট, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে লিঙ্কগুলো দিব দেখার জন্য। মনে করেন কীরকম, যখন এই যে কোনো একটা যখন আপনার এরকম ইয়াতে যাবে, তখন সে এইভাবে বিভিন্ন ধরনের আসতেছে দেখেন। সে এখানে মনিটাইজেশন আরেকটা রাখছে, সে ইমেলও কালেক্ট করতেছে, যেটাকে লিড বলে। তার মানে আমি একটা মনিটাইজেশন ফেলাম, একটা লিড সে ইমেল কালেক্ট করতেছে, একটা ফ্রি বুক দিবে বলে একটা দ্বিতীয় আর কোনো আছে কিনা দেখি এটাতে ক্লিক করলে, না এটাতে যাচ্ছে, এটা অন্য জায়গায়। এইখানে যদি আমি ক্লিক করি দেখি, এটা হলো আপনার কোথায় যায় দেখি। হ্যাঁ দেখছেন, এটা হলো আর একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে। আপনার কোন ওয়েবসাইটে? ওই আপনার ওই হেল্প লাইফস্টাইল রিলেটেড। তার মানে সে এই ওয়েবসাইট থেকে সে একটা অ্যাফিলিয়েট কমিশন পায় যখন তার এখান থেকে ভিজিটর সে এখানে পাঠাবে, যেটাকে আপনার স্পন্সরশিপ অ্যাড বলে। স্পন্সরশিপ মনিটাইজেশন আর একটা হলো স্পন্সরশিপ, মানে এর ওয়েবসাইট ওর এখানে অ্যাড দিছে, এই যে এটার কারণে সে এটাকে স্পন্সর অ্যাড বলে। মানে একটা আর্টিকেল লিখছে, তাকে এখানে রেফার করার কারণে তার কাছ থেকে একটা অ্যামাউন্ট নেয়, সেটা তাদের দুজনের নেগোসিয়েশনের মধ্যে যেভাবে হয়। হয়তো বা আপনার মনে করেন ধরেন এই কি বলে, আমাকে একটা আর্টিকেল লিখছে, 1 মাসের জন্য আমাকে $100 দিতে হবে, অথবা সে লাইফ টাইমের জন্য আমাকে $500 দিতে হবে, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে। তার মানে তার সাইডে আমি দুইটা মনিটাইজেশনে ফেলাম। একটা হলো সে ইমেল কালেক্ট করতেছে, যেটাকে ডিজিটাল মার্কেটিং ভাষায় লিড বলে। আরেকটা হলো আপনার আরেকজনের ওয়েবসাইটকে এখানে ধার দিছে, যেটাকে আপনার ওই যে রেন্ট বলে, রেন্ট স্পেস, মানে স্পেস ভাড়া দেওয়া। তো এটাকে সাধারণত ডিজিটাল মার্কেটিং ভাষায় স্পন্সরশিপ বলে, স্পন্সরশিপ অ্যাড। তারপরে দেখি এখানে আমাজনে আমি যতটুকু জানতাম আমাজনে সে অ্যাড বসাইছিল। তারপর আমি দেখি, কারণ সবসময় সব জায়গাতে অ্যাড বসায় না, কারণ একটা ওয়েবসাইটে যদি বেশি পরিমাণ অ্যাড বসায় তখন ওই ওয়েবসাইটকে স্প্যাম হিসাবে গুগল কাউন্ট করে। মানে আপনাকে ন্যাচারাল হতে হবে যেন, কারণ গুগল চাই ভিজিটরকে ভ্যালু দেওয়া। কারণ আপনি যদি এখানে একটা ওয়েবসাইটের মধ্যে যদি প্রচুর পরিমাণে অ্যাড দিতে থাকেন, গুগল বলতে হবে না, এই মিয়া হলো এখানে ব্যবসা করতে আসছে, সে ভিজিটরকে ভ্যালু দিতে আসে নাই, এখানে আপনার সাইটটা তখন র্যাঙ্ক দিবে না। এটা একটা কতগুলো আপনার র্যাঙ্কিং একটা টার্ম, আপনার পলিসি বলতে পারেন। কারণ আমি দেখতে কি সে এখানে টুলসে কুকিং টাইমলাইন আপনার এই, সে এখনও আমি দেখতেছি আমাজনের করে নাই, কি বলে দে, অ্যাড বসাই নাই। এটা একটা হলো আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা পার্সোনাল ব্র্যান্ডিং না, কিন্তু এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট। সে অ্যাফিলিয়েট কি নিয়ে করতেছে, সে আপনার ওই একটা ইমেল লিড কালেক্ট করতেছে আপাতত। আর একটা হলো কি আপনার বিভিন্ন ধরনের স্পেস বাড়া দিচ্ছে, যেটাকে স্পন্সরশিপ বলে। আর সরাসরি প্রোডাক্ট সেলের ক্ষেত্রে আমি আবার আগের চলে আসি,
ব্রাউজারে আপনার একটা ওই কার নিয়ে একটা ওয়েবসাইট চলে আসছে, হ্যাঁ আছে। এটা দেখবেন সরাসরি এই আমাজনে প্রোডাক্ট সেল করতেছে। এটা একটা অ্যাফিলিয়েট ওয়েব মার্কেটিং ওয়েবসাইট। মনিটাইজেশনের পদ্ধতি, মনিটাইজেশন মিনস ইনকামের পদ্ধতি হলো আমাজন। যেমন আমি যদি ওর বিভিন্ন ধরনের ইয়াতে ব্লগে যাই, যেমন একটা ব্লগ দেখেন, এটা একটা ব্লগ আর্টিকেল পড়তেছি, এই যে দিতেছি একটা লিঙ্ক, এই লিঙ্কটা দেখছেন আপনি, দেখেন নিচের আপনার, আমি আপনাকে দেখাতে এখানে যখন আমি ইয়া করছি, মাউস ক্লিক রাখছি, তখন দেখেন এখানে আমাজনের একটা লিঙ্ক, এই দেখেন amazon.com। তারপর আবার আমি যখন এখানে ক্লিক করব, দেখবেন এটা আমাকে আমাজনে নিয়ে যাবে, দেখছেন এই আমাজন নিয়ে যাচ্ছে। আমাজন এটা প্রোডাক্টের দাম হলো কত আপনার, এখানে প্রাইস হলো $45, 2টা কিনলে 4টা কিনলে তো 45। আমাজন সর্বোচ্চ 5% কমিশন দেয়, ধরুন 4% কমিশন পেলে এখান থেকে যত আসে তত। তার মানে সে আমাজনে মনিটাইজেশন করছে, হ্যাঁ সে এখানেও সে ইমেল কালেক্ট করতেছে। তার মানে মনিটাইজেশন ওই দুটো ফেলে, একটা ইমেল কালেক্ট লিড, আর একটা হলো সে অ্যাফিলিয়েট ইনকাম করতেছে, যেটা আমাজনের প্রোডাক্ট এখানে বসাই আপনার সেল করতেছে। আবার এটাও যখন দেখেন প্রত্যেকটা আপনার প্রোডাক্ট সে মনে করেন, এটা দেখি আমি আর্টিকেলে, সে বেস্ট বাইক র্যাক ফর টয়োটা ট্রান্ডার টপ পিক অফ এভরিওয়ান অ্যাডভান্সার, এটা দিয়ে বেস্ট যতগুলো টয়োটার র্যাক আছে এগুলো নিয়ে সে নিয়েছে সব, প্রত্যেকটা একটু একটু হিন্স দিয়ে, তারপরে প্রত্যেকটাকে আমাজনে দেখছেন আমাজনের সাথে লিঙ্ক আপ করে দিছে। এটা হলো পারফেক্টলি একটা আমাজন রিলেটেড অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট, শুধু আমাজনকে নিয়েই মনিটাইজেশন করছে আপনার এতে। এই হলো ওভারঅল, আরও আছে আপনার, আমি আপনাকে দিবি। এটা হলো আমাজন নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট। এটা হলো একটা পার্সোনাল ব্র্যান্ডিং, যেটা আমি আমার ক্লায়েন্টের জন্য করছি, সম্পূর্ণ আমার ডিজাইন করা। তারপর হলো আরেকটা আপনাকে যেটা দেখাইছিলাম, সেটা হলো এটা হলো আমাজন না, অ্যাফিলিয়েট ওয়েবসাইট, কিন্তু সে মনিটাইজেশন করছে দুইটা ওয়েতে আপাতত দেখতেছি। একটা ওয়ে হলো যে লিড কালেক্ট করতেছে, আর একটা লিড হলো স্পন্সরশিপ, অন্য একটা ওয়েবসাইটকে সে তার স্পেসটা বাড়া দিচ্ছে এই সিস্টেমে গেল। এখন আপনাকে আমি যেটা দেখাচ্ছি, দেখেন আপনি, এই মনে করেন ধরেন দেখেন আমি আপনাকে একটা প্রুফ দেখাই। আমি এই যে ফেউনিয়র, সাধারণত আমরা যখন বাইরে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিই, আপনার এটা দিয়েই পেমেন্টটা নিই, গেটওয়ে পে ইউনিয়ন। কখনো নাম আমি জানি না শুনছেন কিনা আপনার, এই তো এই এখন আপনার কি বলা যায়, এই আমি যখন আপনার দেখেন এই আপনার পেমেন্ট সিমোনো, এই দেখেন আমি আপনাকে একেবারে ইয়া করে দিচ্ছি, সিমোনো ক্যাস্টেলো কত পেমেন্ট, $240। সিমোনো ক্যাস্টেলো এই দেখেন আবার কত ডলার, $1000 আপনার। তারপর দেখেন এইতে 200 মানে প্রায় $1240 হলো ডাইরেক্ট সরাসরি কাছ থেকে নিছি। আর এই অ্যামাউন্টগুলো হলো এই যে আপনাকে আমি দেখাইছিলাম, দেখাতে এটা আনছে দিয়ে দেখতে থাকেন, 718 একটা আপনার নিছি অ্যামাউন্ট। তারপরে আপনার এখানে আর একটা 718 বলতে $800। এখান থেকে ওই যে আপওয়ার্কের পেমেন্টটা নিয়ে নেয়, আপওয়ার্কের পেমেন্টটা সে কেটে নেয়। প্রথমে তার কাছ থেকে আমি একটা মার্কেট প্লেসের মাধ্যমে ইনকাম করছিলাম, তখন সে আমাকে মার্কেট প্লেসের মাধ্যমে এই যে দেখছেন পেমেন্টটা দিত, কারণ প্রথম সে তো আমাকে বিশ্বাস করতো না। যখন বিশ্বাস হয়েছে তখন সে সরাসরি আমাকে এই পেউনিয়ারে পাঠাই দিত, এই জন্য তার এখানে ডাইরেক্ট নাম আসছে। এই যে এগুলো হলো আপওয়ার্ক থেকে, দেখেন আপওয়ার্ক.com। আপওয়ার্ক তো আমি আপনাকে আসলে দেখাচ্ছি দিয়ে ভ্যালুটা, তার ফার্মাল তাকে আমি সাইটটা করে দিতাম, আর্টিকেল দিতাম, এই কী বলে পোস্ট করে দিতাম, ডিজাইনটা করছিলাম, মাল দিয়ে আমার কত দিত। আমি আপওয়ার্কে যাচ্ছি, দেখেন এটা আমার আপওয়ার্কের প্রোফাইল। আমি যখন আপনার এখানে যাব, দেখেন এখানে আমি যদি আমার প্রোফাইলে যাই, আমি ওনার কাছ থেকে আপনার যে পেমেন্টটা নিয়েছিলাম, এই যে ওই এখানে যে পেমেন্টটা আসছে, এই যে আপওয়ার্কে $718, $648, $348, এগুলো তার কাছ থেকে নিয়েছিলাম। এই যে দেখেন এই যে এই 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 ব্যক্তি
এর কাছ থেকে তার কাছ থেকে মোটামুটি এই আমি মার্কেট প্লেস থেকে $2530 আমি আপনার নিছি, $2530, আর বাকিগুলো সরাসরি সে আমাকে আমার এই অ্যাকাউন্টে সরাসরি পাঠাইছে। এখন এটা কি তার কিনা কাজ কিনা সেটা আমি আপনাকে প্রুফ দেখাচ্ছি। যখন আমি আপনার দেখেন মেসেজ অপশনে যাব, তখন দেখেন এই যে দেখেন সিমোনে ক্যাস্টেলো এমএলও আপনার এই যে এই সিমোনো ক্যাস্টেলো এমএলও, এই সিমোনে ক্যাস্টেলো এমএলও। তো এটা আপনাকে তো আমি আপনাকে লিঙ্কগুলো দিব, দেখিয়েন। তো যদি আপনার যদি ভালো লাগে, যদি মানে অতটুকু আস্থা রাখতে পারেন, আর বলছি 2 বছর পর্যন্ত আপনার একটা লং টার্ম গোল নিয়ে কাজ করবেন, তাহলে আগাতে পারেন। যদি 5-6 মাস ট্রাই করি, একটু দেখি না কি বলে দে, আমাকে যদিও দেন 50,000 টাকা, কি হইলে 50,000 টাকা কত দিকে চলা যায় একটু এরকম বললে আমাকে টাকাও দিতে হবে না, আপনি করবেন না। 2 বছর পর্যন্ত তো আমার টার্গেট থাকে। আমিও মোটামুটি আমার এই যে এরকম যেমন ভিডিও বানাতে আমি আপনাকে সময় দিতে পারলে টুকটাক এরকম ছোটোখাটো আপনাকে ভিডিও বানায় দেখাই দিবে কীভাবে কাজ করবেন।